আরজিকর হাসপাতালে চিকিৎসক মহিলা পড়ুয়ার খুনের ঘটনায় সারা রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে। এখনো পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের চোরথানে তথ্য দিশা প্রাইভেট টিচিং সেন্টারের উদ্যোগে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। প্রচন্ড গরমকে উপেক্ষা করে প্রায় ঘণ্টা খানেক ধরে এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। ছাত্রছাত্রীরা দাবি তোলেন অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে। টিচিং সেন্টারের প্রধান শিক্ষক শুভজিৎ দাস ও সৌমিন পাহাড়ের নেতৃত্বে এই বিক্ষোভ ও পথ অবরোধ চলে। ঘটনার খবর পেয়ে এগরা থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পথ অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কারণ আরজিকর হসপিটালে একজন আমাদের দিদি বলতে একজন ডাক্তারকে আজকে অত্যাচারিত করে তাকে হত্যা করা হয়েছে। তাই কারণে আমরা আজকে পথ অবরোধ করছি। আমাদের দাবি রয়েছে একজন অনেকজনের, আমরা মানে যাতে সবাই ধরা পড়ে তার জন্য আমরা পথ অবরোধ করছি। আমরা আন্দোলন করতে থাকবো এবং করতে চলে যাব। আজকে তোমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছ কি কারণে? আরজিকর হাসপাতালে যে আমার দিদির মতন লোকেদের মানে দিদির ওপর যে নৃশংসভাবে খুন করা হয়েছে, তা যারা দোষী তার আমরা চাই তার যাতে শাস্তি হোক। আর তার শাস্তি না পর্যন্ত আমরা এই পথ অবরোধ করব যতক্ষণ না ওই দোষীর শাস্তি হচ্ছে। বৈতাম মন্ডল হাই স্কুল, নমুনা পাত্র, স্বর্ণময় এগরা। আজকে তোমরা জেঠথান বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছ কেন? আমাদের যে এই ঘটনা যে হয়েছে আরজিকর মেডিকেলে, যে এই ঘটনাটা, এটা আমরা শাস্তি চাই। কেন এটা ধামাচাপা করে রেখে দেওয়া হচ্ছে? আমরাও পরবর্তীকালে বড় হব, আমাদেরকে বাবা মা কি ভরসাতে আমাকে বাইরে পাঠাবে পড়াশোনার জন্য? আমরাও পড়াশোনা করতে চাই, বড় হতে চাই, কিন্তু কিভাবে করবো এত সব ঘটনার মাঝখানে? আমরা বিচার চাই, সোজাসুজি ফাঁসি না, একে দুর্লভ কিছু করতে চাই। এদের নিটের মতন জিনিস ক্র্যাক করে যখন এই মেডিকেল চাকরি পেয়েছে, কেন এরকম তাকে করা হলো? কি কারণে, কি দোষে এরকম করা হলো তাকে? যারা এই যুগে যারা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক কি শাস্তি চাইছে? তাদের সোজাসুজি ফাঁসি নয়, তাদের কষ্ট ধীরে ধীরে শাস্তি দিতে তাদের মারা ফেলা হোক। আজকে স্কুলে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, আপনি এই বিষয়ে কি বলবেন? আরজিকর হাসপাতালে যেভাবে একজন মহিলা ডাক্তারকে, পিজিটি ছাত্রীকে যেভাবে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে এবং পুলিশ তাতে প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ থেকে শুরু করে সরকার এবং যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকরের, তারা সবাই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু পরে ময়নাতদন্তে জানা গেছে যে এখানে একের কাজ নয়, ওই সঞ্জয় রায় শুধুমাত্র দোষী নয়, ওর সঙ্গে আরও 10-এর বেশি জন আরও যুক্ত আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের ফাঁসিও দিতে হবে। তাই জন্য আমরা সবাই মিলে এই দাবিতে আজকে প্রতিবাদ মিছিল। এবং আমাদের অনেক ছাত্রছাত্রী যারা শহরে গিয়ে পড়াশোনা করছে তারা আতঙ্কে ভুগছে। তারা ফোন করে বলছে স্যার, তারা আমাদের কাছে সন্তান তুল্য, সন্ততি তুল্য, তারা আমাদের কাছে ফোন করে এবং কাঁপছে রীতিমতো সেই ভয়ে। সেই জন্য আজকে এই আন্দোলন, আমরা সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ মিলে আমরা আজকে এই আন্দোলন করেছি। বলছি, আজকে যে স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে রাজ্য সড়ক অবরোধ করে, এ বিষয়ে কি বলবেন? আমাদের রাজ্যে যে নৈরাজ্য চলছে, যে চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে খুন করিয়া এবং ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে আজকে ছাত্রছাত্রীদের সঙ্গে আমরাও জনগণ সামিল হয়েছি। আমরাও প্রতিবাদ করছি। আমরা এর ন্যায্য বিচার চাই, যাতে সুরক্ষা থাকে, সমস্ত জনগণ সমস্ত রোগী পরিষেবা পায়, সমস্ত ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে সমস্ত ডাক্তার যাতে সুরক্ষিত থাকে, তার জন্যই আজকে আমাদের প্রতিবাদ। এটাই কথা, আমি বিশেষ কিছু বলবো না। আমাদের জাস্টিসের উপর ভরসা আছে, সিবিআই তদন্ত হচ্ছে, নিশ্চয়ই এর একটা হবে। আজকে আমরা সেই দোষীদের শাস্তি চাই, এইভাবে আমি আমার বক্তব্য